Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। আজকে আমরা স্ট্যাটিক জিকের পার্টগুলো শুরু করছি, যার মধ্যে মিক্স থাকবে সমস্ত রকমের জিকে। তার আজকে আমরা ফোর্থ পার্ট স্টার্ট করব এবং এইটি রেলের গ্রুপ ডি, WCS মেন, ওয়েস্ট বেঙ্গল SI এবং যে সমস্ত গভর্নমেন্ট জব তোমরা দেবে সব জায়গাতেই এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। চলো স্টার্ট করা যাক। আগে তিনটে আমরা পার্ট পড়ে নিয়েছি, প্রতিদিন আমরা 50-50 করে জিকে আমরা পড়েছি। তিনটে পার্টে টোটাল 150 জিকে আমাদের পড়া হয়ে গেছে। যারা দেখোনি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। এবং আজকে আমরা ফোর্থ পিরিয়ড স্টার্ট করব, ফোর্থ ক্লাস স্টার্ট করব। চলো ফার্স্ট কোশ্চেন কী হচ্ছে না, বলেছে নিচের মধ্যে কোন দেশটিকে উদিত সূর্যের দেশ বলা হয়? উদিত সূর্যের দেশ বলা হয় কাকে? না জাপানকে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই কোশ্চেনটি কিন্তু বহু এক্সামে এসছে। অপশন সি। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব না, সাধারণ মৃৎপাত্রে জল রাখলে ঠান্ডা হয় কারণ কি? এর কারণ হলো না অপশন বি হচ্ছে এর অ্যান্সার, না ছিদ্র দিয়ে জল বেরিয়ে এসে সেটা বাষ্পে পরিণত হয়, সেই জন্য মৃৎপাত্রে মৃৎপাত্রে মনে হচ্ছে মাটির পাত্র, মাটির হাঁড়ি যেগুলো হয় না সেইগুলো, সেই মাটির পাত্রে জল রাখলে এই কারণে সেটা ঠান্ডা থাকে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, নেক্সট কোশ্চেন কি বলেছে না, নিম্নোক্ত কে গণপরিষদের খসড়া কমিটির উপদেষ্টা ছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের ডেসক্রিপটিভে পড়েছিলাম। দেখো এই কোশ্চেনটা এখানে এসছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এর অ্যান্সার হচ্ছে অপশন ডি, BN রাও। BN রাও ছিলেন গণপরিষদের খসড়া কমিটির উপদেষ্টা। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, ভারতীয় সংবিধান ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছে। এর অর্থ হলো কি? না এর অর্থ হলো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার, না রাষ্ট্রধর্মকে নাগরিকের ব্যক্তিগত বিষয় বলে মনে করে এবং এই জন্য কোনো পার্থক্য নির্ণয় করে না। এটা হচ্ছে অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে একদম মুখস্থ করে নেবে। নেক্সট কোশ্চেন, বর্তমানে মৌলিক অধিকার হিসাবে ভারতীয় সংবিধানে নিম্নোক্ত কোন অধিকারকে স্বীকার করা হয় না? অ্যান্সার হচ্ছে অপশন সি, সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার এখন কোনো মৌলিক অধিকার নয়, এটা তোমাদের সবারই নিজস্ব অধিকার। এটাও কিন্তু আমরা কনস্টিটিউশনের ডেসক্রিপটিভে পড়েছি, খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন বলেছে কি না, প্রথম কোন ভারতীয় মহিলা মাউন্ট এভারেস্ট শিখরে উঠেছেন? প্রথম ভারতীয় মহিলা হলেন বচেন্দ্রী পাল। অপশন বি হচ্ছে অ্যান্সার, তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্টের শিখরে উঠেছেন। আর একবার বলে দিচ্ছি নামটা, অপশন বি, বচেন্দ্রী পাল। নেক্সট কোশ্চেন, ভারতীয় রাষ্ট্রপতি পদের জন্য সর্বাধিক বয়সসীমা কত? ভারতের রাষ্ট্রপতি পদের জন্য অ্যান্সার হচ্ছে সর্বাধিক কোনো বয়সসীমা নেই, যত বয়স পর্যন্তই হতে পারে, কিন্তু এর একটা মিনিমাম এজ আছে। মানে ভারতের রাষ্ট্রপতি হওয়ার মিনিমাম এজ কত সেটা কিন্তু আমরা পড়েছি ডেসক্রিপটিভে, তোমরা অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। এই কোশ্চেনটাও কিন্তু বহুবার এক্সামে এসছে যে রাষ্ট্রপতি হওয়ার মিনিমাম এজ কত, এটা তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পঞ্চায়েতি রাজে ত্রিস্তরীয় পদ্ধতি হলো কি? না পঞ্চায়েতি রাজে ত্রিস্তরীয় পদ্ধতি হলো অপশন বি, অ্যান্সার হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপর ব্লক সমিতি, তারপর হচ্ছে জেলা পরিষদ। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, ভারতের আর্থিক জরুরি অবস্থা কতবার ঘোষিত হয়েছে? দেখো ভারতের আর্থিক জরুরি অবস্থা একবারও কিন্তু কখনো ঘোষিত হয়নি, ঠিক আছে? এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, কখনোই না, কখনোই হয়নি, মানে ফিনান্সিয়াল এমার্জেন্সি কখনোই হয়নি। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় ফুল কোনটি? আমরা সবাই জানি, খুব ইজি কোশ্চেন, ভারতের জাতীয় ফুল হচ্ছে অপশন বি, পদ্ম। পদ্ম ফুল হচ্ছে ভারতের জাতীয় ফুল। তারপর নেক্সট কোশ্চেন যেটা পড়বো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, না কখন জনগণ মন, যা কিনা পরে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে বিবেচিত হয়েছিল, প্রথম গাওয়া হয়েছিল এবং কোথায়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা WCS মেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এবং রেলে গ্রুপ ডিতেও আসতে পারে, যে কোনো এক্সাম দেবে সেখানে এই কোশ্চেনগুলো আসবেই আসবে। অ্যান্সার হচ্ছে অপশন ডি, না 27শে ডিসেম্বর 1911 সালে কলকাতাতে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সালটা মনে রাখবে, প্রথম জনগণ মন গাওয়া হয়েছিল 1911 সালে 27শে ডিসেম্বর কলকাতাতে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, না ব্রিটিশ সাম্রাজ্যবাদে অর্থনৈতিক নিষ্কাশন তত্ত্বের প্রবর্তক কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, দাদাভাই নৌরাজি। দাদাভাই নৌরাজি ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের অর্থনৈতিক নিষ্কাশন তত্ত্বের প্রবর্তক। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও। নেক্সট কোশ্চেন, মহাত্মা গান্ধীকে প্রথম কে জাতির জনক হিসাবে অভিহিত করেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটার অ্যান্সার হচ্ছে সুভাষচন্দ্র বোস।
খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। না সুভাষচন্দ্র বোস প্রথম মহাত্মা গান্ধীকে জাতির জনক বলে অভিহিত করেছিলেন। নেক্সট কোশ্চেন, কোন সম্রাটের রাজত্বকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি জাহাঙ্গীরের আমলে, মোগল সম্রাট জাহাঙ্গীর তার আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, না কোথায় শিল্প বিপ্লব শুরু হয়েছিল? অ্যান্সার হচ্ছে অপশন এ, ইংল্যান্ডে। ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, ভারতের পাটকল প্রথম কোথায় অবস্থিত হয়েছিল বা কোথায় স্থাপিত করা হয়েছিল? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা অ্যান্সার হচ্ছে অপশন ডি, রিসরা, পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে রিসরা বলে একটি জায়গা আছে, সেখানে প্রথম পাটকল স্থাপিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, 1905 খ্রিস্টাব্দে জাতীয় সাবান কারখানা কে নির্মাণ করেছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা স্পেশালি ডাব্লিউসিএসের জন্য। অ্যান্সার হচ্ছে ডক্টর নীলরতন সরকার, তিনি প্রথম সাবান কারখানা নির্মাণ করেছিলেন। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, পথের দাবি কে রচনা করেছেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পথের দাবি রচনা করেছেন অপশন সি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, নেক্সট কোশ্চেন, যে নিম্নলিখিত কোনটি উচ্চকক্ষ হিসাবে অভিহিত করা হয়? এগুলির মধ্যে রাজ্যসভাকে বলা হয় উচ্চকক্ষ, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেন, জলের সর্বোচ্চ ঘনত্ব হলো কত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা জেনারেল ফিজিক্সের জন্য, ফিজিক্স থেকে দিয়েছে, জেনারেল সায়েন্সের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। জলের সর্বোচ্চ ঘনত্ব হলো 4 ডিগ্রি সেলসিয়াস, অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, নেক্সট কোশ্চেন কী দিয়েছে দেখো, জলের স্থায়ী কঠোরতা অপসারণ করা হয় কিভাবে? জলের স্থায়ী কঠোরতা অপসারণ করা হয় তার মধ্যে ব্লিচিং পাউডার যোগ করলে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি, না জলের স্থায়ী কঠোরতা অপসারণ করা হয় ব্লিচিং পাউডার সহযোগে, অপশন সি অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের মধ্যে কোন পদার্থটি বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে সুপরিবাহী? এটা জেনারেল সায়েন্সের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অ্যান্সার হচ্ছে অপশন ডি, রূপো, সিলভার। সিলভার হচ্ছে বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে সুপরিবাহী, সবথেকে বেশি ভালো। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, লোহার সবচেয়ে খাঁটি রূপ হলো কোনটি? লোহার সবচেয়ে খাঁটি রূপ হলো অপশন ডি, রাফ আয়রন। রট আয়রন লেখা রয়েছে, এটা হবে রাফ আয়রন, অপশন ডি। নেক্সট কোশ্চেন, বাতাসে কোন গ্যাসের উপস্থিতিতে পিতল বিবর্ণ হয়ে যায়? অ্যান্সার হচ্ছে অপশন সি, হাইড্রোজেন সালফাইড, H2S। সংকেতটা মনে রাখবে, H2S, বাতাসে হাইড্রোজেন সালফাইডের উপস্থিতিতে পিতল বর্ণ হয়ে যায়। নেক্সট কোশ্চেন দিয়েছে দেখো কি, না কঠিন পদার্থ থেকে সোজাসুজি গ্যাসীয় পদার্থের রূপান্তরকে কি বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বলা হয় সাবলিমেশন, অপশন ডি। না কঠিন পদার্থ থেকে সোজাসুজি সেটা গ্যাসীয় পদার্থতে রূপান্তরিত হয়ে যায়, কি বলে? না অপশন ডি, সাবলিমেশন। এবার নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো সেটি হচ্ছে কি দিয়েছে দেখো, 1 মাইক্রন সমান কত? এটার অ্যান্সার আমি বলবো না, এটা আমি জেনারেল ফিজিক্সে আমরা ক্লাসে পড়েছি, তোমরা এটা অবশ্যই কমেন্ট করে জানাবে এগুলোর মধ্যে কোনটা, এ বি সি ডি রয়েছে, এগুলোর মধ্যে 1 মাইক্রন ইকুয়াল টু কত, আর এটাও কমেন্ট করে জানাবে 1 মাইক্রনের ভ্যালুটা কত। নেক্সট কোশ্চেন, বার কিসের একক? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বার হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, অপশন ডি, বায়ুমণ্ডলীয় চাপের একক হচ্ছে বার। নেক্সট কোশ্চেন, শব্দ কম্পাঙ্কের তীব্রতা মাপা হয় কিসের সাহায্যে? শব্দ কম্পাঙ্ক, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, শব্দের তীব্রতা নয়, শব্দ কম্পাঙ্কের তীব্রতা মাপা হয় কিসের সাহায্যে? না অপশন সি, সাইকেল পার সেকেন্ডে। ঠিক আছে, এখানে এটা ভুল করে দিও না যে শব্দ মাপা হয় কী দিয়ে, না শব্দ মাপা হয় কিন্তু ডেসিবেল দিয়ে, কিন্তু শব্দ কম্পাঙ্ক মাপা হয় কী দিয়ে, না সাইকেল পার সেকেন্ড, বা কম্পাঙ্ক মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, সাইকেল পার সেকেন্ড বা হার্টজ দিয়ে মাপা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, বর্তমান ভারত পুস্তকটি কে রচনা করেছেন? বর্তমান ভারত পুস্তকটি রচনা করেছেন, অ্যান্সার হচ্ছে অপশন ডি, স্বামী বিবেকানন্দ। এখান থেকেও একটা কোশ্চেন দেবে যে এই বইটার রচয়িতাকে, এইরকম ধরনের কোশ্চেন দেখবে, যারা প্রিভিয়াস ইয়ার পড়েছো সেখানেও এসছে, এই বছরও আসবে। নেক্সট কোশ্চেন, জৈন ধর্মাবলম্বীদের মত অনুযায়ী জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? অ্যান্সার হচ্ছে অপশন বি, মহাবীর।
নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভারতের কোন রাজা রাজত্বকালে জৈন ধর্মের বিস্তার লাভ করে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বহু এক্সামে এই কোশ্চেনটি এসছে। অ্যান্সার হচ্ছে অপশন বি, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্তের মৌর্যের রাজত্বকালে জৈন ধর্মের বিস্তার লাভ করে। নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে না, নিচের কোন ক্ষেত্রে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মধ্যে অমিল ছিল। অ্যান্সার হচ্ছে অপশন ডি, উভয় সম্প্রদায় মোক্ষের জন্য প্রায়শ্চিত্ত ও সংযমে পালন করতেন। এটা হচ্ছে অপশন ডি অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, তিনটি বিখ্যাত বৌদ্ধস্থল রত্নগিরি, ললিতগিরি এবং উদয়গিরি কোন রাজ্যে অবস্থিত। এটি বর্তমানে অবস্থিত হচ্ছে উড়িষ্যা রাজ্যে। এই হিস্ট্রি থেকেও এই ধরনের কোশ্চেন আসে কিন্তু প্রত্যেক এক্সামে, তাই এটা তোমাদের মুখস্থ করতে হবে। নেক্সট কোশ্চেন, গুরু গোবিন্দ সিংয়ের জন্মস্থান কোথায়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা সবাই জানি না গুরু গোবিন্দ সিংয়ের জন্মস্থান। এটা আমি বলবো না, এটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তোমাদের 2-3টে কোশ্চেন আমি তোমাদের অ্যান্সার দিতে বলবো, তোমরা সেই 2-3টে কোশ্চেনের অ্যান্সার অবশ্যই দেবে। তা অপশানগুলো কী রয়েছে না, অমৃতসর, আনন্দ সাহিব, ফতেগড় সাহিব এবং পাটনা সাহিব। এগুলোর অ্যান্সার আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা যদি দিতে না পারো তাতেও কোনো অসুবিধা নেই, অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। না জানলেও গুগলে সার্চ করে দেখবে, তাহলে সেখানে তোমারও নলেজ বাড়বে তা এবং তোমারও সুবিধাই হবে। নেক্সট কোশ্চেন, কোন যুদ্ধের পর ভারতে ব্রিটিশ শাসন শুরু হয়েছিল। না, বক্সারের যুদ্ধর পর। বক্সারের যুদ্ধ পর ভারতে ব্রিটিশ শাসন শুরু হয়েছিল। তোমাদের কোশ্চেনটা অ্যান্সার দিতে হবে যে বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আমির খসরু কোন রাজসভার বিখ্যাত কবি ছিলেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমির খসরু ছিলেন আলাউদ্দিন খলজির সভাকবি। নেক্সট কোশ্চেন, অমৃতসরে স্বর্ণমন্দির তৈরির জন্য কোন মুঘল সম্রাট জমি দান করেছিলেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আকবর। অমৃতসরে স্বর্ণমন্দির তৈরির জন্য আকবর জমি দান করেছিলেন। তোমাদের এটা কমেন্ট করে জানাতে হবে যে আকবর কাকে জমিটা দান করেছিলেন। এটা আমরা ডেসক্রিপটিভে পড়েছি কিন্তু, সেই জন্যই তোমাদের জন্য কোশ্চেনটা দিলাম যে আকবর কাকে অমৃতসরের স্বর্ণমন্দির তৈরির জন্য জমিটা দিয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, কি বলেছে দেখো না, সত্যমেব জয়তে এর উৎস কোথায়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, না সত্যমেব জয়তের উৎস হচ্ছে মুকুন্দ উপনিষদ। অপশন সি অ্যান্সার, মুকুন্দ উপনিষদে সত্যমেব জয়তের উৎপত্তি হয়। নেক্সট কোশ্চেন, 1508 খ্রিস্টাব্দে হুমায়ুনের কোথায় জন্মগ্রহণ করেছিলেন। হুমায়ুন জন্মগ্রহণ করেছিলেন কাবুলে, ঠিক আছে, অপশন সি কাবুল। নেক্সট কোশ্চেন, তাঞ্জোরের রাজেশ্বর মন্দির কোন রাজবংশ দ্বারা নির্মিত হয়। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তাঞ্জোরের রাজেশ্বর মন্দির চোল রাজবংশের দ্বারা নির্মিত হয়েছিল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। নেক্সট কোশ্চেন, নিচের মধ্যে কোন ব্যক্তিকে বিখ্যাত হিন্দু আইন প্রণেতা হিসাবে গণ্য করা হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও আমরা ডেসক্রিপটিভে পড়েছি। অ্যান্সার হচ্ছে অপশন বি, মনু। মনু হচ্ছেন বিখ্যাত হিন্দু আইন প্রণেতা। নেক্সট কোশ্চেন, কলিঙ্গ যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে। এটা হিস্ট্রির জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এটার অ্যান্সারও আমি বলবো না, এখানে অপশান আছে, তোমরা অপশানের মধ্যেই তোমাকে অ্যান্সারটা বার করে কমেন্ট করতে হবে। আশা করি সবাই জানো, সেই জন্যই আমি অ্যান্সারটা বলছি না, তোমরা অবশ্যই কমেন্ট করবে যে কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল। নেক্সট কোশ্চেন, স্যার টমাস রো ব্রিটিশ রাজার স্বীকৃত দূত হিসাবে মুঘল দরবার এসেছিলেন। কোন ব্রিটিশ রাজা তাকে পাঠিয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তাকে পাঠিয়েছিলেন জেমস ওয়ান বা প্রথম জেমস। স্যার টমাস রোকে পাঠিয়েছিলেন মুঘল দরবারে। অপশন সি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, চাঁদ বিবি মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন কোন স্থানে স্বাধীনতা রক্ষার জন্য। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যান্সার হচ্ছে আহমেদনগর। চাঁদ বিবি মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন আহমেদনগরে স্বাধীনতা রক্ষা করার জন্য। নেক্সট কোশ্চেন, কোন ক্ষেত্রে রাজেন্দ্র চোলের উল্লেখযোগ্য সাফল্য ছিল। অ্যান্সার হচ্ছে নৌশক্তি। নৌশক্তিতে ছিল রাজেন্দ্র চোলের উল্লেখযোগ্য সাফল্য ছিল, ঠিক আছে। কারণ নৌশক্তিতে সবথেকে শক্তিশালী ছিল চোলরা, ঠিক আছে। এই কোন কোশ্চেন আসছে যে চোলরা সবথেকে বেশি শক্তিশালী কিসে ছিল। অ্যান্সার হচ্ছে নৌশক্তিতে। এটাও কিন্তু আমরা ডেসক্রিপটিভে পড়েছি, আশা করি তোমরাও পড়েছো। নেক্সট কোশ্চেন, শাহজাহানের 4 পুত্রের মধ্যে কোন পুত্র অথর্ববেদ অনুবাদ করেছিলেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, না শাহজাহানের 4 পুত্রের মধ্যে দারা। অ্যান্সার হচ্ছে অপশন সি দারা, তিনি অথর্ববেদের অনুবাদ করেছিলেন। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনজন যিনি সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী বিবাহের পর নূরজাহান নামে খ্যাত হয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা সবাই জানি অ্যান্সার হচ্ছে অপশন ডি মেহেরুন্নিসা। মেহেরুন্নিসা যিনি সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী, তিনি বিবাহের পর নূরজাহান নামে খ্যাত হয়েছিলেন। নেক্সট কোশ্চেন বলেছে কি দেখো না, নিচের মধ্যে কোন কারণের জন্য মুঘল সাম্রাজ্য বিভাজিত হয়েছিল।
অপশানগুলো কী আছে না, নাদির শাহ এবং আহমেদ শাহ আবদুল্লির আক্রমণ, ঔরঙ্গজেবের পুত্রদের মধ্যে উত্তরাধিকার নিয়ে যুদ্ধ, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিদ্রোহ যেমন জাট, রাজপুত, শিখ ইত্যাদি, এবং অপশান ডি হচ্ছে উপরোক্ত সবগুলি মুঘল সাম্রাজ্যের বিচ্ছিন্নতার কারণ। অ্যান্সার হচ্ছে অপশান ডি উপরোক্ত সবগুলি, মানে এবিসি তিনটে কারণের জন্যই মুঘল সাম্রাজ্য বিভাজিত হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, জাহাঙ্গীরের রাজত্বকালে ভারতের কোথায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কারখানা স্থাপন করেছিলেন? এটা আমরা সবাই জানি, অ্যান্সার হচ্ছে অপশান ডি সুরাটে। সুরাটে প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার কারখানা স্থাপন করেছিলেন। এবং আজকের লাস্ট কোশ্চেন, মহাত্মা গান্ধী কোন পত্রিকার সম্পাদক ছিলেন? তিনি ছিলেন ইয়ং ইন্ডিয়া। ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন না, মহাত্মা গান্ধী। ঠিক আছে, আজও আমরা 50টা জিকে পড়লাম, যেটা বিভিন্ন এক্সাম স্পেশাল করে WCS মেন এবং যেসব ওয়েস্ট বেঙ্গল SI, লেডি কনস্টেবল, রেলের গ্রুপ ডি, সব জায়গাতেই কিন্তু এখান থেকে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, আশা করি তোমরা এই 50টা কোশ্চেনই মুখস্থ করে নেবে, এবং 2-3টি কোশ্চেন আমি অ্যান্সার তোমাদের আস্ক করেছি, আশা করি সেগুলোর অ্যান্সার অবশ্যই দেবে, সেগুলো তোমাদের জন্যই ভালো। এবং এটারও PDF আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা টেলিগ্রাম গ্রুপে এর লিঙ্কটা পেয়ে যাবে। ঠিক আছে, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম ভিডিও রোজ পাওয়ার জন্য। এবং যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে কেমন লাগলো, এবং আমি যদি কোনো ভুল বলে থাকি সেগুলোও তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।